নমস্কার বন্ধুরা, পুটুস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আবার হাজির হয়ে গেছি আমাদের চা পকোড়া সিরিজের আরও একটি রেসিপি নিয়ে। আজকের ঘরের থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কী সুন্দর মচমচে এবং খাস্তা সিঙ্গারা তৈরি করা যায় সেটাই আপনাদেরকে তৈরি করে আজকে দেখাবো। তার জন্য প্রথমে আমরা এখানে সিঙ্গারার জন্য যে ডোটা তৈরি করতে হবে আউটার লেয়ারের জন্য, সেটা প্রথমে রেডি করে নিচ্ছি। এখানে আমি 2.5 কাপ মতন ময়দা নিয়েছি 2 টেবিল চামচ বেসন আর 2 টেবিল চামচ চালের গুঁড়ো। তার মধ্যে দিলাম সামান্য পরিমাণ লবণ, চিনি আর দিলাম কালো জিরে আর জোয়ান দিয়ে খুব সুন্দর করে ফার্স্টে শুকনো উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নেব। তারপরে দিচ্ছি সাদা তেল ময়ামের জন্য। আমি আগেও বলেছি প্রতি কাপের জন্য আমাদের দু চামচ করে সাদা তেল প্রয়োজন হয় ময়ামটা সঠিকভাবে দেওয়ার জন্য। এবার এটা আপনারা কম বেশি করতেই পারেন, আমি এখানে 2 চামচ অনুপাতেই নিলাম। তারপরে দেখুন খুব সুন্দর ময়াম দেওয়া তৈরি হয়ে গেছে, হাতের মধ্যে একদম দলা পেকে যাচ্ছে, আবার ঝুরঝুরো হয়ে যাচ্ছে। এবার ঘরে থাকা রুম টেম্পারেচারের জল দিয়ে এটার একটা শক্ত টাইট মতন ডো রেডি করে নিতে হবে। আপনাদেরকে বলে রাখছি এখানে কিন্তু রুটির মতো নরম ডো করলে হবে না, একটু ডোটা শক্ত করতে হবে। আর যেহেতু চালের গুঁড়ো রয়েছে, জলের পরিমাণটা একদমই অল্প ব্যবহার করবেন, পরে চালের গুঁড়োর জন্য ডোটা বেশ শক্তই হয়ে যায়। দেখুন এরকম পর্যায়ে একটু মেখে, খুব বেশি মোথার দরকারও নেই, আমি ঢাকা দিয়ে প্রায় আধা ঘন্টার মতন রেখে দিচ্ছি। চলুন এবার ভেতরের পুরটা বানিয়ে নেওয়া যাক। প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। পুরটা সর্ষের তেলে করলে কিন্তু মিষ্টির দোকানের মতন সেই ফ্লেভারটা পাবেন, নাহলে কিন্তু সেই ফ্লেভারটা আসবে না। তারপরে ফোড়নে দিলাম 2টো শুকনো লঙ্কা আর 1/2 টেবিল স্পুন পাঁচফোড়নটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। তারপরে দিলাম সামান্য একটু হিং আর দিয়ে রাখলাম কুচিয়ে রাখা আদা আর কাঁচা লঙ্কা। আপনারা চাইলে গ্রেট করে আদাও দিতে পারেন কিংবা দুটোকে পেস্ট করেও দিতে পারেন। আমি গ্রেট করে ইউজ করছি আর কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি খোসা শুদ্ধ আলু আর ফুলকপিকে একটা প্রেসারে সিটি দিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে এটা প্রেসার কুকার ছাড়াও কুক করতে পারেন। আর খোসা শুদ্ধ দিলেই কিন্তু আলু সেই টেস্টটা আসবে যেটা মিষ্টির দোকানে সিঙ্গারায় পাওয়া যায়। আর অসময়ে ফুলকপিতে সেরকম টেস্ট না থাকলেও গন্ধটা কিন্তু ঠিকই হয়। আর যদি শীতে বানান তাহলে তার কোনো কথাই নেই। এবার দিয়ে দিলাম আলুগুলো আর ফুলকপিটা, তারপরে তেলের সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, দিচ্ছি একটু ক্রাশ করা শুকনো লঙ্কা আর দিচ্ছি চিনি। শুকনো লঙ্কাটা ক্রাশ করে দেওয়ার একটাই কারণ, এটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর আমি এখানে কোনো প্রকারের গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না, শুকনো লঙ্কা ক্রাশ করেই দিয়েছি। আপনারা চাইলে শুকনো লঙ্কার পরিবর্তে গুঁড়ো লঙ্কা কিংবা কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন। একটু খুন্তির সাহায্যে ডলে ডলে আলুগুলোকে আর ফুলকপিগুলোকে একটু ভেঙে ভেঙে নিয়ে দিয়ে দিলাম ঘরে তৈরি করা ভাজা মশলা। এই ভাজা মশলার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে শর্টসের মধ্যে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তারপরে দিলাম সামান্য পরিমাণে একটু বিট লবণ। এই বিট লবণটা দিলে কিন্তু একটা অথেন্টিক স্বাদ আছে সিঙ্গারায়, মিষ্টির দোকানে কিন্তু এই সিক্রেটটাই ফলো করে। তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা গুঁড়ো করে রাখা মানে আধ ভাঙা করে রাখা চিনেবাদামের টুকরো আর দিলাম সামান্য পরিমাণ একটু ঘি দিয়ে খুব সুন্দর করে আমি এগুলোকে মিশিয়ে নিলাম। যখন দেখব মিশ্রণটি আমাদের কড়াই ছেড়ে দিচ্ছে তখন বুঝে নিতে হবে আমাদের একদম মন্ডটা তৈরি হয়ে গেছে। পুরটাকে নামিয়ে ঠান্ডা করতে দিলাম। চলুন এবার সিঙ্গারার যে ডোটা বেঁধে রেখেছিলাম সেখান থেকে লেচিগুলিকে কেটে নিতে হবে। তারপরে দেখলাম খুলে ডোটা সেট হয়ে গেছে খুব প্রপারভাবে। তারপরে আমি একটু মুঠে নিলাম, দেখুন আরও কতটা নরম হয়ে গেছে। ঠিক এরকম একটা ডো আমাদের দরকার। এবার এখান থেকে আমি মিডিয়াম সাইজের লেচি কেটে নিচ্ছি। খুব বেশি বড়ও করব না, আবার খুব বেশি ছোটও করব না, কারণ একটা লেচি থেকে আমাদের 2টো করে সিঙ্গারা তৈরি হবে, তাই বুঝে আপনারা করবেন। আমি লেচিগুলিকে কেটে নিয়ে গোল গোল করে প্যারা পাকিয়ে নিয়েছি। প্যারা পাকিয়ে নেওয়ার পরে এবার এগুলিকে বেলে নেওয়ার পালা। সিঙ্গারার এই বেলাটার কাছে কিন্তু মেন কায়দাটা রয়েছে সিঙ্গারার মোড়ার। সিঙ্গারার যদি এই বেলাটা ঠিক হয় তাহলে কিন্তু শেপটা একদম পারফেক্ট আসবে। তাহলে চলুন শিখে নিই কীভাবে বেলতে হবে। প্রথমেই লেচিটা নিয়ে নিয়েছি। আমি এখানে কিন্তু কোনো প্রকার তেল কিংবা শুকনো ময়দা কিংবা আটা কিছুই ব্যবহার করিনি। এতে এতটাই সুন্দর হয়েছে যে এমনিতেই বেলা যাচ্ছে। দেখুন আমি লম্বাটের ধরনের একটু বেলে নিলাম। এবার এই লম্বা মতন বেলে নিয়ে মাছ বরাবর একটা ছুরির সাহায্যে আমি 2টো ভাগ করে নেব। এই 2টো ভাগেই কিন্তু আমাদের সিঙ্গারাটা হবে। আর খেয়াল করে দেখবেন আমি 2টো সাইড একটু লম্বা রেখেছি আর মাঝখানটা চওড়া রেখেছি। ঠিক গোল রুটিও হবে না, আবার পুরোটা লম্বাও হবে না। ঠিক এরকম একটা ইউ শেপ আমাদের আনতে হবে, তাহলে কিন্তু সিঙ্গারার শেপটা একদম পারফেক্ট আসবে।
চলুন এবার মুড়ে দেখাই। প্রথমে একটা টুকরো নিয়েছি, নিয়ে সেটাকে রাখলাম, রেখে তার কোনাগুলোকে ভালো মতন জল দিয়ে দিলাম। এতে কিন্তু সিঙ্গারা একদম সিল হয়ে যাবে, তেলে পড়ার পর আর খুলবে না। এবার দুটো দিক থেকে নিয়ে কোনা দুটোকে এক জায়গায় করলাম, ঠিক একটা ত্রিভুজ টাইপের হবে, এবং এই ত্রিভুজের আটকানোর সময় একটু জল ব্যবহার করেছি। তারপরে দেখুন ত্রিভুজটা একটু টান দিলেই দেখুন ভেতর দিকটা একটা পকেট মতন তৈরি হয়েছে। এই পকেটের মধ্যে কিন্তু আমাদের পুরটা ভরতে হবে। এবার যতটা সম্ভব পুর ধরে ততটা সম্ভব পুর এর মধ্যে দিয়ে দেব, দিয়ে এবার আরও একটু মুড়ে নিতে হবে। দেখুন প্রথমে যে বেরিয়ে থাকা অংশটা ছিল সেটাকে নিয়ে ভেতর দিকে মুড়ে দিলাম, বেশ একটা ত্রিভুজের মতন হলো। এবার যে চারধারে যে বেরিয়ে রয়েছে যে অংশটা, সেটাতে একটু জল মাখিয়ে প্রথমে যে লম্বা অংশটা ছিল সেটাকে নিয়ে এসে একদম সামনের দিকে সিল করে দিলাম। এবার যে দুধারের অংশটা ছিল সেগুলোকে হাতের সাহায্যে চেপে চেপে মুখটাকে বন্ধ করে নেব। দেখুন কত সহজেই কিন্তু কোনো ঝামেলা ছাড়া আমাদের সিঙ্গারাটা মোড়া হয়ে গেল। আমি আরও একটা আপনাদের মুড়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা খুব ভালো মতন শিখে নিন। ততক্ষণ বলে রাখি, নতুন বন্ধুরা যারা দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে অলে করে দেবেন, যাতে আমার কোনো সমস্ত রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর যারা সাবস্ক্রাইব করেই রেখেছেন তারা কিন্তু এখনও অনেকেই বেল আইকনটিকে অন করে অলে করেননি, তাদের কাছে এই অনুরোধটা রইল। আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না, প্রিয়জনদের সাথে শেয়ারও করবেন, আর কমেন্টে এসে আপনাদের মতামত জানাতেও ভুলবেন না। দেখুন কথা বলতে বলতে আমার সমস্ত সিঙ্গারা কিন্তু গড়ে নেওয়া হয়ে গেল। সিঙ্গারা ভাজার কাছেও কিন্তু আরও একটা টিপস রয়েছে, যেটা আমি মিষ্টির দোকানের লোকদের থেকেই শিখেছি। তেল কিন্তু একদম ঠান্ডা অবস্থাতেই আমাদেরকে সিঙ্গারাগুলো দিয়ে দিতে হবে, ঠিক যতগুলো পরিমাণ ধরে ঠিক ততগুলো পরিমাণই। এই যে তেল যেরকমভাবে গরম হবে তার সাথে আস্তে আস্তে সিঙ্গারাটাও কিন্তু তৈরি হবে। এই সিঙ্গারা কিন্তু এইভাবে না ভাজলে একদম ভেতর থেকে খাস্তা হবে না, শুধু উপরের লেয়ারটাই খাস্তা হবে। আর যেরকমভাবে বললাম সেরকমভাবে যদি করেন তাহলে সম্পূর্ণ খাস্তা হতে বাধ্য। দেখুন উল্টে পাল্টে হাতে সময় ধরে একটু কিন্তু ফ্লেমটা রাখতে হবে মিডিয়ামে। সিঙ্গারাগুলো লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবার বাদ বাকি সিঙ্গারাগুলোও ভেজে নিচ্ছি। আর সেদিন ছিল বৃষ্টি ভেজার সন্ধে, তার সাথে ছিল 2 কাপ চা, আর ছিল এই গরম গরম সিঙ্গারা, তার সাথে তো পরিবারের আড্ডা একদম ফ্রি। তাহলে এরকম যদি রেসিপি পাওয়া যায় আর কি অন্য কিছু লাগে? আর দোকান থেকে কিনে খেতেও ইচ্ছা করবে না। আর নিজের হাতে বানানো জিনিসের তো স্বাদই আলাদা। তাহলে আজকের এই পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের আমি সিঙ্গারা খেতে খেতেই বিদায় নিলাম, আর আপনারাও কিন্তু বানিয়ে অবশ্যই রিভিউ আমার সাথে শেয়ার করবেন। আমি যতটা সম্ভব সহজ করে দেখানো